আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র মহিয়ান ও গরিয়ান মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং মহাগ্রন্থ আল কুরআন আমাদেরকে দিয়েছেন এবং শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যা মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ এবং সালাত বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো কুরআনুল মাজিদের অর্থ জানার চেষ্টা, আরবি গ্রামারগুলোর অর্থ জানার চেষ্টা। আমরা একটা বই সাজেস্ট করেছি, বইটি হলো এই বই, কুরআন ও সলাত অনুধাবন 50%। তো এই বইটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে, কোর্সগুলো এত সুন্দরভাবে অর্থগুলো দেওয়া হয়েছে যে কুরআনুল মাজিদের যে তাজবিদ সহ পড়তে পারে অবশ্যই তার জন্য খুব ভালো একটা কোর্স। আমরা এটা শুরু করতে যাচ্ছি আজকে থেকে, আজকে প্রথম আমরা শুরু করব। তবে বইটি ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম পরিচালক, আন্ডারস্ট্যান্ড কুরআন একাডেমি। তো এটা আমরা আজকে থেকে শুরু করব। অবশ্য আমরা গ্রামার থেকে আজকে শুরু করব। তো এই বইটির গ্রামার সর্বপ্রথম ধরতে গেলে 178 পৃষ্ঠারে যাইতে হবে। এখানে দেওয়া আছে যে টিপিআই পদ্ধতিতে আমাদেরকে পড়তে হবে। টিপিআই মানে টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন, মানে আঙ্গুল দিয়ে দেখে দেখে আমাদেরকে মুখস্থ করতে হবে, একেবারে ছোটস্থ এবং মুখস্থ করতে হবে, যেগুলো ইসেম, ফেল, হরফ। যে কোনো অর্থবোধক শব্দকে কালিমা বলে। কালিমা 3 প্রকার, ইসেম, ফেল, হরফ। আজকে আমরা হরফগুলো মুখস্থ করব, 6টা হরফ এখানে দেওয়া আছে। এই ছয়টি শব্দ কুরআনুল মাজিদে দেওয়া আছে 1295 বার। তো আমরা যদি এই 6টা শব্দের অর্থ জানি, আমরা কুরআনুল মাজিদের 1295টা অর্থ জানব। তো আজকে আমরা এটা দিয়েই শুরু করি ইনশাআল্লাহ। এখানে আমরা হরফগুলো আগে মুখস্থ করব। এখানে এই বইটাতে হরফ দেওয়া আছে আগে। তো আমরা শুরু করি। এখানে দেওয়া আছে যে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু। তো আমরা অবশ্যই টিপিআই পদ্ধতিতে পড়ব। তো হুয়া মানে হচ্ছে যে সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। আবার বলি, হুয়া মানে সে, হুম মানে তারা, আনতা মানে তুমি, আনতুম মানে তোমরা,
আনা মানে আমি, নাহনু মানে আমরা। তো আমরা এই বইটাতে বলে দিয়েছেন যে কুরআন মাজিদের অবশ্যই এগুলো আমরা অর্থ জানবো, কিন্তু টিপিআই পদ্ধতিতে আমাদেরকে পড়তে হবে, না হলে আমাদের মনে থাকবে না। মনে থাকার জন্য খুব ভালো একটা বই, অবশ্যই আমরা নিয়ম অনুযায়ী পড়লে অবশ্যই আমরা খেয়াল রাখতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে পড়ব হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহনু। অবশ্যই আমরা টিপিআই পদ্ধতিতে দেখে পড়ব, এবং আমাদেরকে মনে রাখার জন্য অবশ্যই আঙ্গুল একবচন হলে একটা আঙ্গুল, দ্বিবচন হলে দুইটা আঙ্গুল, আর বহুবচন হলে 4টা আঙ্গুল দেখে আমরা পড়ব। তো দ্বিবচনটা আপাতত এই বইয়ে নাই, শেষের দিকে আছে, ওটা অন্য বইয়ে পাবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদের 2টা বই, একটা 70% আছে আমার কাছে। তো আমরা এই বইটার এই 6টা আজকে আমরা পড়ব, যেগুলোকে বলা হয় হরফ। আমরা এই 6টা আজকে পড়ব দেখে। তো আজকে আমরা পুরুষবাচক যেগুলো ওগুলো পড়ব, নারীবাচক নাই এখন এই বইয়ে, শেষের দিকে অবশ্যই আছে। তো আজকে আমরা পড়ব পুরুষবাচক, যেগুলোকে বলা হয় মুজাক্কার। মুয়ান্নাসটা আপাতত থাক এবং দ্বিবচনটা আপাতত থাক, ওগুলো শেষের দিকে পড়ব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। অবশ্যই আমরা ডান হাত ব্যবহার করব, যদিও এটা আমার ডান হাত, মনে হয় যে বাম হাত, না, এটা আমার বাম হাত না। অবশ্যই আপনারা ডান হাত ব্যবহার করবেন। স্ত্রীবাচক হলে অবশ্যই বাম হাত ব্যবহার করবেন। তো এটা আমার ডান হাত। তো আমরা শুরু করতে যাচ্ছি। হুয়া, সে, ডান দিকে, হুয়া, সে, আবার হুয়া, সে। একজন হলে সে মানে একজনই তো না, আমাদের পাশে কেউ যেন একজন আছে। হুয়া, সে, হুয়া, সে। হুম তারা, 4টা আঙ্গুল, হুম তারা, হুম তারা। হুয়া, সে, হুম তারা, হুয়া, সে, হুম তারা। আংতা তুমি, যেন কেউ একজন সামনে আছে, এটা মনে করতে হবে। আংতা তুমি, আংতা তুমি, আংতুম তোমরা, আংতা তুমি, আংতুম তোমরা, আংতুম তোমরা। আনা আমি, নিজের দিকে আসবে। আনা আমি, আনা আমি, নাহনু আমরা, আনা আমি, নাহনু আমরা, আনা আমি, নাহনু আমরা। আমরা এইভাবে পড়লে অবশ্যই আমাদের মনে রাখা সম্ভব। অবশ্য আমরা আয়নার সামনে একাও বলতে পারি, বা কাউকে বলতে পারি যে আমার পড়াটা শুনেন। তো আমরা মুখস্থ করব একবারে। হুয়া, সে, হুম তারা, হুয়া, সে, হুম তারা। আংতা তুমি, আংতা তুমি, আংতুম তোমরা। আনা আমি, নাহনু আমরা, আনা আমি, নাহনু আমরা। এই 6টা শব্দ আজকে আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ, এবং আমরা অবশ্যই টিপিআই পদ্ধতিতে পড়ব, আঙ্গুল দিয়ে দেখে পড়ব ইনশাআল্লাহ, আমাদের মনে রাখার জন্য। তো আমরা এই 6টি শব্দ জানলে কুরআনের 1295টি অর্থ জানবো ইনশাআল্লাহ। কুরআন মাজিদে এসেছে মোট এসেছে আপনার 78,800টা, মনে হয় এরকম শব্দ এসেছে, মোট 78,800। তো খুব সুন্দর একটা বই। এখন আমরা যাব, অবশ্যই গ্রামারটা আমরা ভালো করে পড়লাম, এখন আমরা পুরাণ অংশে আসলাম। একেবারেই প্রথম দিকে আসলাম, দেখি এখানে দেওয়া আছে একেবারেই 14 পৃষ্ঠায়। তো আমরা এখান থেকে শুরু করব কুরআন অংশ। এখানে তাউজ আছে, মানে আউযুবিল্লাহ। আমরা আজকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ এর অর্থ জানব। এখানে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আউযু মানে আমি আশ্রয় চাচ্ছি,
বিল্লাহি আল্লাহর নিকট, বি মানে সাথে বা দ্বারা বা নিকট, আল্লাহ মানে আল্লাহ, লি মানে জন্য। আউযু বিল্লাহি আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর নিকট, বিল্লাহি মানে আল্লাহর নিকট, মিনাশ শাইতান মিন মানে হতে বা থেকে, শাইতান মানে শাইতান, মিনাশ শাইতান শাইতান হতে, আর রজিম মানে বিতাড়িত, রজিম মানে বিতাড়িত। এগুলো আমাদেরকে একবারে মুখস্থ ঠোঁটস্থ রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম, আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তাআলার নিকট শয়তান হতে। তো আমরা আরেকবার বলে দিচ্ছি, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর নিকট, বিল্লাহি আল্লাহর নিকট, মিনাশ শাইতান শাইতান হতে, মিনাশ শাইতান শাইতান হতে বা থেকে, রজিম মানে বিতাড়িত, তার মানে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তো এই শব্দগুলো, আউযু শব্দটা কুরআনুল মাজিদে এসেছে 7 বার, বিল্লাহি এসেছে 2550 বার, এবং মিন এসেছে 2471 বার, এবং শাইতান 88 বার, আর রজিম এসেছে 6 বার। এই শব্দগুলা আমরা যদি দেখি, মিন কুরআনে এসেছে 3000বারেরও বেশি। তো আমরা যদি এগুলো শিখতে পারি, কুরআনুল মাজিদের অনেকগুলো শব্দ অবশ্যই আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো আমাদেরকে লেগে থাকতে হবে, অবশ্যই আমরা আস্তে 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 কুরআনুল মাজিদের অর্থগুলো জানবো এই বইগুলার সহযোগিতা নিয়ে। তো এখন আমরা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ। বিসমি ইসম মানে নাম, বি মানে সাথে, বিসমি মানে নামের সাথে, আল্লাহ মানে আল্লাহ, বিসমিল্লাহ মানে আল্লাহর নামের সাথে, হির রহমানির রহিম মানে রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে অতি দয়ালু বা পরম করুণাময়, অসীম দয়ালু। তাহলে এখানে বি মানে সাথে বা দ্বারা, ইসেম মানে নাম, বিসমি মানে নামের সাথে, আল্লাহ মানে আল্লাহ তার মানে আল্লাহর নামের সাথে, আর রহমান মানে পরম করুণাময়, রহিম মানে অসীম দয়ালু। তো আমরা আজকে যতটুকু পড়লাম অবশ্যই বাসায় আমরা পড়ব। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আমরা যদি টিপিআই পদ্ধতিতে পড়ি অবশ্যই আমাদের মনে রাখা সম্ভব। তো আমরা প্রতিদিনে একটা করে ক্লাস করব। আস্তে 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 আমরা কুরআনুল মাজিদের শব্দগুলো জানব। আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনুল মাজিদের মাধ্যমে কি বলেছেন এবং কি নিষেধ করেছেন আমরা সব জানার চেষ্টা করব। এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে যে যে কাজ করতে বলেছেন এবং যে যে কাজ করতে নিষেধ করেছেন অবশ্যই আমরা আল্লাহকে মেনে চলব। কারণ আল্লাহ তাআলা বলেছেন আমাদেরকে সোজা সত্য কথা বলতে। এবং আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি কুরআনকে সহজ করে দিয়েছি আমার উপদেশ গ্রহণ করার জন্য। তোমাদের মধ্যে কি কেউ আছো আমার উপদেশ গ্রহণ করবে? এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমরা নিজে শিক্ষা করব এবং অন্যজনকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলা আরও একটা আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি সত্যকারের ভয়, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এবং আমাদেরকে আরও একটা আয়াতে বলেছেন যে তোমরা সোজা সত্য কথা বলো এবং আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো, অবশ্যই তোমরা সফল হবে, একটা বড় ধরনের সফল। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা এবং সোজা সত্য কথা বলো। ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম, তিনি সংশোধন করে দিবেন তোমাদের জন্য, আমালাকুম তোমাদের কাজকর্মকে,
ওয়াইয়াগফির লাকুম জুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। ওয়া মাইয়ুতি ইল্লাহা, এবং যে আল্লাহকে মেনে চলবে, ওয়া রাসূলাহু, ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু, এবং তার রাসূলকে মেনে চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, অবশ্যই সে সফল হবে, একটা বড় ধরনের সফলতা সে পাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক এবং আমাদেরকে প্রতিদিন একটা করে ক্লাস করার তৌফিক দান করুন। আমিন।